মানচিত্রের দিকে তাকালে বাংলাদেশকে হয়তো একটি ছোট দেশ মনে হতে পারে, কিন্তু গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের পেন্টাগন, চীনের জংনানহাই, ভারতের সাউথ ব্লক কিংবা ক্রেমলিনের কূটনীতিকদের চোখ একটাই জায়গায়, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ। কেন হঠাৎ করে বিশ্ব রাজনীতির পরাশক্তিরা বাংলাদেশকে নিয়ে এত মরিয়া? বঙ্গোপসাগরের বুকে এমন কি আছে যা পেতে চীন এবং আমেরিকা মুখোমুখি লড়াইয়ের নামতে প্রস্তুত? কেন ভারত তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে লাইফলাইন মনে করে? আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো রাজনীতি নয়, উন্মোচন করব কঠোর জিওপলিটিক্যাল বাস্তবতা। জানব কিভাবে বাংলাদেশ আজ শুধু দক্ষিণ এশিয়া নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর দাবা খেলার প্রধান বোর্ডে পরিণত হয়েছে। জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থানকে বলা হয় একটি দেশের ভাগ্য, আর বাংলাদেশের ভাগ্য গড়ে দিয়েছে বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল। বিশ্ব বাণিজ্যের অন্যতম মূল ধমনী হল মালাক্কা প্রণালী। চীনের 80% জ্বালানি তেল এবং বাণিজ্যের সিংহভাগ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু যদি কোনো যুদ্ধে এই মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে চীনের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে। এটিকে বলা হয় মালাক্কা ডাইলেমা। চীনের এই দুর্বলতার মূল চাবিকাঠি লুকিয়ে আছে বঙ্গোপসাগরে, আর বঙ্গোপসাগরের একেবারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। যে শক্তি বঙ্গোপসাগর বা বাংলাদেশ নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, সে পুরো ভারত মহাসাগরের ট্রেড রুট নিয়ন্ত্রণে বিশাল সুবিধা পাবে। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশকে বাদ দিয়ে ভারত মহাসাগর বা এশিয়ার নিরাপত্তা হিসাব করা কোনো বড় দেশের পক্ষেই সম্ভব নয়। ইউএসএ ভার্সেস চীন, বাংলাদেশের সুপার পাওয়ার প্রক্সি। আমেরিকা এবং চীনের মধ্যে যে সেনায় যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে, বাংলাদেশ তার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। প্রথমেই আসা যাক চীনের কথায়। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এর আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। পদ্মা সেতু, বিভিন্ন রেল সংযোগ এবং সবচেয়ে বড় কথা চট্টগ্রামের সি রুট ডেভেলপমেন্ট। চীনের লক্ষ্য একটাই, বঙ্গোপসাগরে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করা, যাতে আমেরিকা তাদের কোণঠাসা করতে না পারে। ঠিক এখানেই প্রবেশ করে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা IPS এর মাধ্যমে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। আর এই স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা চায় বাংলাদেশ যেন চীনের বলয়ে পুরোপুরি চলে না যায়। তাই তো সামরিক সুবিধা, কোয়াড জোটের পরোক্ষ চাপ এবং গণতন্ত্র বা মানবাধিকারের দোহাই দিয়ে আমেরিকা টানা চাপ বজায় রাখছে। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের প্রতিবেশী ভারতের হিসাবটা কি? ভারতের জন্য বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, তাদের জাতীয় নিরাপত্তার অংশ। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স এর সাথে মূল ভারতের যোগাযোগের জন্য মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু পথ রয়েছে, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। যুদ্ধের সময় চীন যদি এই শিলিগুড়ি করিডর কেটে দেয়, তবে মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাদের 7টি রাজ্য। এই ঝুঁকি এড়াতে ভারতের একমাত্র বিকল্প পথ হল বাংলাদেশ। বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট এবং বন্দর ব্যবহারের মাধ্যমে ভারত তাদের উত্তর পূর্ব অঞ্চলকে নিরাপদ রাখতে পারে। এর উপরও যোগ হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের অর্থায়নে নির্মিত এই মেগা প্রজেক্টটি চালু হলে এটি কেবল বাংলাদেশের নয়, বরং ভারতের 7 সিস্টার্স এবং নেপাল ভুটানের জন্য প্রধান অর্থনৈতিক হাব হয়ে উঠবে। এটি ভারতের নিরাপত্তার পাশাপাশি পুরো অঞ্চলের বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিচ্ছে। ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দ্য মায়ানমার থ্রেট। শুধু ভৌগোলিক অবস্থানই নয়, সমুদ্রসীমা জয়ের পর বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রাপ্তি বিশাল। বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং অনন্য মূল্যবান খনিজ সম্পদ, যাকে বলা হচ্ছে ব্লু ইকোনমি। বিশ্বখ্যাত তেল গ্যাস কোম্পানিগুলোর নজর এখন এই বঙ্গোপসাগরে। অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং আরাকান করিডোরের অস্থিরতা বাংলাদেশের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। চীন এবং ভারত উভয় দেশই মিয়ানমারে বিলিয়ন ডলারের প্রজেক্ট চালাচ্ছে, আর এই প্রতিটি প্রজেক্টের প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলাদেশের উপর। চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ফিউচার। বিশ্ব রাজনীতির কেন্দ্রে থাকার সুবিধা যেমন আছে, তেমনি বিপদও কিন্তু কম নয়। ইতিহাস বলে, যখন কোনো ছোট বা মাঝারি দেশ বড় বড় পরাশক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে চলে আসে, তখন সেই দেশটি প্রক্সি ওয়ার বা ক্ষমতার লড়াইয়ের শিকার হতে পারে। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো
সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই নীতি বজায় রেখে আমেরিকা, চীন, ভারত ও রাশিয়ার মতো জায়ান্টদের সাথে ভারসাম্য রক্ষা করা। একটু ভুল পদক্ষেপ দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলতে পারে। আবার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমিক ও মিলিটারি হাবে রূপান্তর করতে পারে। বাংলাদেশ আজ আর সেই 1971 সালের অর্থনৈতিকভাবে দুর্বল কোনো দেশ নয়। আজকের বাংলাদেশ হলো বঙ্গোপসাগরের গেটওয়ে, এশিয়ার উদীয়মান অর্থনৈতিক সিংহ এবং বিশ্ব রাজনীতির এক অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আপনার কি মনে হয় বিশ্ব রাজনীতির এই খেলায় বাংলাদেশ কি তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, নাকি কোনো একটি সুপার পাওয়ারের দিকে ঝুঁকতে বাধ্য হবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।